নমস্কার, আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বেতুয়া শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই শাকটিকে অনেকে বেতুয়া শাকও বলে থাকেন। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে রান্নাটি আমি করব। রসুন দিয়ে আমরা তো অনেকে শাক খেয়ে থাকি, কিন্তু নিরামিষ দিনে এভাবে আপনারা বেতুয়া শাক রান্না করে দেখবেন। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি। এখানে আমি শাক কেটে নিয়েছি। শাকটাকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে তারপরে কাটতে হবে। আর আজকে রান্নাটা আমি শিম, বেগুন আর মটরশুঁটি দিয়ে রান্না করব। তাই জন্য এখানে 4-5টা শিম, বেগুন আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি ফোড়নের জন্য একটুখানি মেথি দিয়ে দিয়েছি। তার সাথে একটা শুকনো লঙ্কা এরকম করে চিড়ে দিয়ে দিয়েছি। মেথি আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর আগে থেকে কেটে রাখা শিমগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। আমি ফোড়নটা দিয়ে একবারে সবজিগুলো দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে সবজিগুলো আগে থেকে ভেজে তুলে তারপরেও রান্নাটা করতে পারেন। শিমটা দেওয়ার পর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আগে থেকে কেটে রাখা বেগুনটা দিয়ে দিতে হবে। বেগুন আর শিমটাকে বেশ ভালো করে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, বেগুন আর শিমটা কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা শাকটা দিয়ে দিতে হবে। শাকগুলো দিয়ে এখানে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, ছাড়িয়ে রাখা মটরশুঁটি, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। শাকের সাথে সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। শাকে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই। ঢাকাটা দিলে শাক থেকে কিন্তু জল বেরোবে আর সবজিগুলো তাতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। শাকটা থেকে যে জল বেরিয়েছিল এটা কিন্তু সোক করে নিয়েছে। আর আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার একটা হাতার সাহায্যে এরকম করে ভালো করে শাকটা মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো